কেন জানে না জানেন? আরবি প্রথম মাস শুরু হয় মুহররম মাস দিয়ে। মাস তো 12টা, ঠিক না? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তো নিজেই বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান। আল্লাহ বলছেন গণনার জন্য অবশ্যই আল্লাহ তাআলা 12টা মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছে। কোথায়? ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যখন আল্লাহ তাআলা পৃথিবী, আসমান, জমিন সব কিছু যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এই সৃষ্টির সময় আল্লাহ তাআলা 12 মাসকে তিনি লিপিবদ্ধ করে রাখছে। সুবহানাল্লাহ। কিন্তু বড়ই আফসোস, আজকে মুসলমানেরা আরবি মাস গণনা তারা জানে না। মুসলমানের সন্তানেরা তারা 2টা মাস কিন্তু স্মরণ রাখে, বছর উদযাপন করে। যেমন ডিসেম্বর মাস আসলেই 31শে ডিসেম্বর নতুন বৎসর, আমার দেশের যুবতী ছেলে মেয়েরা তারা টার্কি ফার্স্ট নাইট দিয়ে উদযাপন করে নতুন বছর তারা শুভ আগমন ঘটায়, ঠিক না? আর বাংলা মাস বছর যখন শুরু হয় পহেলা বৈশাখ, তখন আমার দেশের মানুষেরা, মুসলমানেরা তারা সকালবেলায় পান্তা ভাত, ইলিশকে তারা নতুন বছর তারা উদযাপন করে। কিন্তু বড়ই আফসোস, এই টার্কি ফার্স্ট নাইট পালন করা না আছে ইসলামের পক্ষে, না আছে সওয়াব, না কোনো আছে ইসলামের সাথে সম্পৃক্ত। পয়লা বৈশাখ না আছে কোনো সওয়াব, না আছে ইসলামের সাথে সম্পৃক্ত, না আছে ইসলামের আকীদাগত। কিন্তু ওই জিনিসগুলা আজকে মুসলমান সন্তানেরা ঠিকই পালন করে, কিন্তু যেটা উচিত গণনা করা এটা হলো আরবি মাস। কোনো ব্যক্তি যদি আরবি মাস যদি গণনা যদি না রাখে, তাহলে নামাজের মধ্যে সমস্যা হবে, রোজার মধ্যে সমস্যা হবে, হবে না? আরবি মাস যদি গণনা যদি না থাকে, চাঁদ 29-এ গেল না 30-এ গেল, তাহলে রোজা সমস্যা হবে কিনা? ঈদ পালন করতে সমস্যা হবে কিনা? হজ পালন করতে সমস্যা হবে কিনা? সমস্যা হবে। কিন্তু বড়ই আফসোস, মুসলমানেরা তারা আরবি মাস তারা গণনা রাখে না। কিন্তু আরবি মাস গণনা রাখা ফরজে কিফায়া। দেশের মানুষ কেউ যদি গণনা যদি নাই করে, তাহলে সমস্ত মানুষ তারা গুনাহগার হবে। কিন্তু আমাদের জন্য ভাগ্যের বিষয়, ইসলামিক ফাউন্ডেশন তারা গণনা করে, আমাদেরকে গুনাহ থেকে দায়ী মুক্ত রাখে। তবে একটা কথা আছে, পরের কাঁধে বন্দুক রেখে কতদিন, পরের কাঁধে বন্দুক রেখে কতদিন। কিন্তু মুসলমান আমরা আজকে মুহররমের কত তারিখ কেউ জানি না। আজকে মুহররমের 3 তারিখ। মুহররমের কত তারিখ? 3 তারিখ। এবার আসেন, বছরের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসে কি ফজিলত? এই মুহররম মাস কেন এত সম্মানিত আল্লাহর কাছে? আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয়ই গণনার জন্য আমি 12টা মাস লিপিবদ্ধ করে রাখছি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে। কোন সময় রাখছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন অর্থাৎ পৃথিবীর সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা 12টা মাস তিনি লিপিবদ্ধ করে রাখছে। এই 12 মাসের মধ্যে আল্লাহ নিজে বলতেছে, মিনহা আরবাতুন হুরুম। ওই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো 4টা মাস। কয়টা মাস? 4টা মাস। এই কোন 4টা মাস? আবার আছেন হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, এই 4টা মাস হলো 3টা মাস একাধারে, জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আল্লাহ তাআলার কাছে কি সম্মানিত?
যেহেতু আল্লাহ তাআলার কাছে এই 4টা মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এবার আসেন এই মুহররম মাসের গুরুত্ব কি। এবার আসেন নবীজি হাদিসের মধ্যে কি বলে, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলছে রমজানের পরে যদি কোনো শ্রেষ্ঠ মাস, রমজানের পরে কোনো রমজানের রোজার পরে কোন রমজানের রোজার শ্রেষ্ঠর পর যদি কোনো রোজা থাকে, এটা হলো মুহররমের রোজা। এটা কিসের রোজা? মুহররমের রোজা। আফজালুস সিয়াম বাদা রমাদান, নবীজি বলেন রমজানের রোজার পরে কোন শ্রেষ্ঠ যদি রোজা থাকে, এটা হলো মুহররমের রোজা। এটা কিসের রোজা? মুহররমের রোজা। এই মুহররমের রোজা এই হাদিসের মধ্যে কি সময় তারিখ কি উল্লেখ করছে? না। এই মুহররমের যে কোনো দিন কোন বান্দা যদি রোজা রাখে, তাহলে সর্বশ্রেষ্ঠ রোজা সে আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোন মাসে? মুহররম মাসে। এবার আসেন মুহররম মাসের, তো আমরা শুনলাম 10 মুহররমের কি, দেশের মুহররমের কি। এখন 10 মুহররম যেটা আমরা আশুরার দিন বলি, এই আশুরার দিনের গুরুত্বটা কি বুঝার চেষ্টা করবেন। আশুরার দিনের গুরুত্বটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, রমজান আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ একটা মাস। আল্লাহ তাআলা তো নিজে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তো রমজান মাসের সম্পর্কে নিজে বলছে, রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। এই রমজানের পরে যদি শ্রেষ্ঠ দিন যদি থাকে, ওই দিনটা হলো 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি মাস থাকে, এটা হলো মাহে রমজান। 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন যদি থাকে, ওই দিনটা হলো আশুরা, অর্থাৎ 10 মুহররমের দিন। এবার বুঝে আসলো 10 মুহররমের দিনের ফজিলত। এবার আসেন আশুরা বলতে কি বুঝি। আমরা 10 মুহররম কিন্তু বুঝে আসলো। এবার আসেন আশুরা বলতে কি বোঝায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা কই থেকে আসলো, ইতিহাস আমাদেরকে জানতে হবে। কিন্তু আমরা ইতিহাস জানি, জানেন কি? ইতিহাস জানি 10 আশুরার দিনে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদের হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনা আমরা জানি, ঠিক না? এই ঘটনা কিন্তু ঘটেছিল নবীজির ইন্তিকালের 50 থেকে 55 বছর পরে। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেন নবীজির মৃত্যুর পরে। কিন্তু নবীজি তো জীবদ্দশায় তো 10 মুহররমের কথা বলে গেছে। 10 মুহররম কথা কি গেছে বলে গেছে। কি বলে গেছে? এই 10 মুহররম কই থেকে আসলো। এবার হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখতেছে ইহুদিরা তারা রোজা রাখছে। নবীজি জিজ্ঞাসা করলো, আজকে তোমরা কিসের জন্য রোজা রাখছো? তখন ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রোজা রাখছি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল নিয়ে যখন ওই নদী যখন পার হইছেন, আল্লাহ তাআলা পয়গম্বর মূসার জন্য 12টা রাস্তা তিনি করে দিয়েছিলেন। ওই 12 রাস্তা মূসা এবং তার অনুসারীরা তারা নদী পার হইছেন। আর ফেরাউনের বাহিনী ওই নদীর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ডুবাইয়া মারছেন। এই পয়গম্বর মূসা তার বাহিনীকে আল্লাহ তাআলাকে হেফাজত করছেন। এই শুকরিয়া হিসাবে আমরা রোজা রাখছি। তাহলে বোঝা গেল লোহিত সাগর পয়গম্বর মূসা
তার হাতের লাঠি দ্বারা যখন আঘাত করলেন 12টা রাস্তা হয়েছিল কোন দিন? 10 আশুরার দিনে। ওই দিনে পয়গম্বর মূসা তার বাহিনীকে নিয়ে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে হেফাজত করেছিলেন 10 আশুরার দিনে। ওই আশুরার শুকরিয়া হিসাবে ওই ইহুদিরা তারা রোজা রাখছে। তারপর নবীজি বলতেছে আহাক্কু বিমূসা, এই ইহুদিরা তোমাদের চেয়ে আমি তো পয়গম্বর মূসাকে বেশি ভালোবাসি। তোমরা মূসাকে কি ভালোবাসো? আমি পয়গম্বর মুহাম্মদ মূসাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই ভালোবাসা হিসাবেও সাহাবাই কেরামকে বললেন, ও সাহাবাই কেরাম, মূসার ভালোবাসা তাদের চেয়ে আমার বেশি, এই জন্য তোমরাও রোজা রাখবে, আমি মুহাম্মদও রোজা রাখবো। এই 10 মুহররম আসলো এইভাবে আশুরার দিন। এবার আসেন, আশুরার রোজা রাখবেন কয়টা? নবীজি বলতেছেন ইহুদিরা রাখছে একটা, আমরা যদি একটা রাখি তাহলে ইহুদিদের অনুসরণ হয়ে যাবে, হবে কি না? ইহুদিদের অনুসরণ যাতে না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ইহুদিদের অনুসরণ তোমরা করবে না। ইহুদিদের অনুসরণ যাতে না হয়, তোমরা আশুরার রোজা রাখবা 2টা। কয়টা? 2টা। কোন তারিখ? 9, 10 অথবা 10, 11। এই আগামী শুক্রবার কিন্তু 10 তারিখ। তাহলে কেউ যদি রোজা রাখে, আশুরা রোজা করে রাখতে হবে 2টা, 9, 10 অথবা 10, 11, বৃহস্পতি শুক্র বা শুক্র বা শনি। এই 2 রোজা আসলো। এবার আসেন, আশুরা রোজা রাখলে লাভ কি হবে? আশুরা রোজা রাখলে লাভ কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা। নবীজি বলেন, কেউ যদি আশুরার দিনে যদি রোজা রাখে, আশুরার দিনে কি রাখে? যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। 1 বছরের গুনাহ কি করবে? আল্লাহ মাফ করে দিবে। কিন্তু 9 জিলহজ আরাফাতের দিনে রোজা রাখলে নবীজি বলতেন সামনে এবং পিছনে 2 বছরের গুনাহ মাফ করে দিবে। আর আশুরার দিনে কেউ যদি রোজা রাখে, নবীজি বলছেন তার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এবার আসেন, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কোনোদিন ছাড়ছে না। কয়টা জিনিস? 4টে জিনিস রাসূলের জীবদ্দশায় কোনোদিন ছাড়ছে না। ওই 4 জিনিস কি? হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা তার জীবদ্দশায় কোনোদিন ছাড়ছে না। 2 নাম্বার হলো আইনের বীজের 3 রোজা, চাঁদ মাসের 13, 14, 15। মাসের যে 3টা রোজা আইনের বীজের 13, 14, 15, ওই 3 রোজা রাসূলের জীবদ্দশায় কোনোদিন ছাড়েন নাই। 3 নাম্বার হলো 9 জিলহজের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজের 9টা রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা ছাড়েন নাই। 14 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ছে না। সুন্নাত না হলে তেমনি গুনাহগার। ফজরের সুন্নাত না হলে কি হবে? ইচ্ছাকৃত সুন্নাত না হলে কি হবে? গুনাহ হবে। কিন্তু নবীজি এই 4টে জিনিস জীবদ্দশা ছাড়ছে না। 1 নাম্বার আশুরা রোজা, 2 নাম্বার জিলহজের 9টা রোজা, 3 নাম্বার আইনের বীজের 3 রোজা, চাঁদের 13, 14, 15, আর 4 নাম্বার হলো ফজরের 2 রাকাত সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা ছাড়েন নাই। এবার আসেন, এই আশুরার দিন সামনে আসতেছে 10 মুহররম। এই 10 মুহররম কি ঘটনা ঘটেছিল ইতিহাসের বুকে? আমি প্রথমে কিন্তু বলছি, আমরা জানি একটা, এটা কি? কারবালার ময়দানে ইমাম হুসাইন ইয়াজিদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। এটা উদ্দেশ্যটা আল্লাহ তো পৃথিবীর সৃষ্টি করার সময় তো 10 আশুরা, 10 মুহররম যেটা আমরা বলি, এই পৃথিবীর সৃষ্টির আগেই তো আল্লাহ তাআলা সবকিছু লিপিবদ্ধ করে রাখছে। তাহলে বোঝা গেল পৃথিবীর সৃষ্টির আগের ইতিহাস আমরা জানি না, নবীজি আগমনের ইতিহাস এর আগে আমরা জানি না,
জানি কি নবীজির মৃত্যুর পরে 50 বছর পরে যে ঘটনা ঘটেছিল এই ঘটনা কিন্তু আমরা জানি। আর পৃথিবীর ইতিহাস শুরু থেকে নিয়া 10 মুহররম নিয়া কি ঘটনা হয়েছিল এই ইতিহাস কিন্তু আমরা জানি না। এটা না জানার একটা কারণ আছে, আর 10 মুহররম এটা জানার একটা কারণ আছে। দুইটা হচ্ছে দুই কারণ। দুইটা কোন কারণ? দুই কারণ। এক কারণ হয়তোবা অনেকের শরীরে লাগবে, আরেকটা কারণ যত ইতিহাস জানি না তাহলে জানার কি চাইবে? মন চাইবে। যেটা শরীরে লাগবে এটা একটু পরে বলবো। এবার আসেন 10 মুহররমে কি ঘটনাটা ঘটেছিল। হাদিসের মধ্যে আসছে পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে ওই সৃষ্টির দিনটাই কিন্তু ছিল 10 মুহররমের দিন। 10 কোন দিন? মুহররমের দিন ছিল পৃথিবীর সৃষ্টির প্রথম দিনেই। তারপর আসেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন পৃথিবীর বুকে আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যখন পাঠিয়েছিলেন ওই দিনটাও কিন্তু ছিল 10 মুহররমের দিন। আবার ইতিহাস জানেন আদম এবং হাওয়া যখন পৃথিবীর বুকে যখন আবার একত্রিত হয়েছিল আরাফার ময়দানে ওই দিনটাও কিন্তু ছিল 10 মুহররমের দিন। ইতিহাস কিন্তু আমরা জানা নাই ফিরআউনের বাহিনী থেকে রক্ষা পেয়েছিল ওই 10 মুহররমের দিনে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আল্লাহ তাআলার কাছে দোয়া যে কবুল হইছেন, আল্লাহ যা করছি শয়তান যে গন্ধম খাওয়াইছেন আদম এবং হাওয়াকে আল্লাহর কাছে দোয়া করছেন না, দোয়ার পরে তো মিলিত হইছেন, ওই দোয়াও কিন্তু কবুল করেছিল আল্লাহ তাআলা 10 মুহররমের দিনে। 10 মুহররমের দিনে। এবার আসেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিস্তি প্লাবন যখন আইসা ওই দেশের মধ্যে যখন বন্যা হয়ে গিয়েছিল ওই বন্যা থেকে মুসলমানেরা হেফাজত হয়েছিল 10 মুহররমের দিনে। 10 কোন দিনে? মুহররমের দিনে। এবার আসেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন তার মাছ থেকে যে আল্লাহ তাআলা রক্ষা পেয়েছিল ওই রক্ষার দিনটাও কিন্তু ছিল 10 মুহররমের দিনে। ইতিহাস কি জানবেন? আমরা তো জানি কারবালার ময়দানে, এটা আমাদের লাভ। আমাদের কি লাভ? 10 মুহররম কেরে এদিন ভালোবাসা উতলায়া পড়ে। এদিন ভালোবাসা কি করে? উতলায়া পড়ে। উতলা আসবে সামনে। এবার আসেন ওই কারবালার ইতিহাস ইসলামের জন্য শিক্ষা অবশ্যই। বিশাল লম্বা ইতিহাস যাচ্ছি না, যেহেতু সামনে 10 মুহররম আসতেছে, ফজিলতটা আমাদের এখনই শুনতে হবে। এবার আসেন 10 মুহররমের দিন প্রত্যেক নবী রাসূলের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। 10 মুহররমের দিন প্রত্যেক নবী রাসূল যখন দোয়া করছে, আদম, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে যখন পালাইছেন, আগুনে ফেলছেন না, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলছেন, সালামুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে যখন ওই নমরুদ বাহিনী যখন ফালছেন আগুনের মধ্যে, আল্লাহ তাআলা যে হেফাজত করেছিলেন ওই দিনটাও কিন্তু ছিল 10 মুহররমের দিন। 10 মুহররমের দিন। সেই দিন প্রত্যেক নবী রাসূলের দোয়া আল্লাহ তাআলা কিন্তু কবুল করছে। এবার আসেন 10 মুহররমের দিন আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। 1 নম্বর করণীয় হলো নবীজি বলছেন যেহেতু রমজানের 1 মাসের পর বছরের মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ যদি কোনো দিন যদি থাকে ওই দিনটা হলো 10 মুহররমের দিন। এই জন্য নবীজি বলছেন তোমরা 10 মুহররমের দিন তোমরা রোজা রাখো। 10 মুহররমের দিন কি রাখো? রোজা রাখো। 9, 10 অথবা 10, 11 যদি রাখো 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর একটা হাদিসের মধ্যে আসছে, তাবরানীর হাদিস, এবং এই হাদিসটা বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, কিন্তু ওই হাদিসটা অনুসরণ কিন্তু আমরা করি না। কেন করি না? এই যে বললাম না, যেটা আমাদের কাছে ভালো লাগে এটা আমরা করি, আর ইসলাম যেটা বলে আমরা মুসলমান এটা পালন করি না। আর ইসলাম যেটা নিষিদ্ধ করে এটা কিন্তু আমরা বেশি করি। ইসলামে বলছে কি, হাদিসের মধ্যে আসছে 10 মুহররমের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াখালিফুহুম, যদি তোমরা পারো
তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমার পরিবার পরিজনের মধ্যে মুক্ত হস্তে তুমি ব্যয় করো। এদিন যদি তোমার পরিবারের জন্য যদি ব্যয় করো, ভালো রান্না করে তোমার সন্তানদেরকে যদি খাওয়াও, এদিন যদি তোমার পরিবারের জন্য তুমি যদি খরচ যদি করো, নবীজি বলছেন তোমাকে সারা বছর আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবে। নবীজি বলছে কি, 10 মুহররমের দিন তোমার পরিবারের জন্য মুক্ত হস্তে ব্যয় করো। এদিন প্রতিদিনের তুলনায় এদিন একটু রান্নাটা ভালো করো, প্রতিদিনের তুলনায় এদিন একটু পরিপাটি হয়ে থাকো। কেন? নবীজি বলছেন সারা বছর তোমাকে সচ্ছলতা দিবে। কিন্তু ওই দিন আমরা মুসলমান মানি না, মানি কি যেটা নিষিদ্ধ, এটা হলো পয়লা বৈশাখ। এদিনকাই আমরা বালাবোরা আর ইলিশ মাছ, যেটা রাসূল নিষিদ্ধ করছে। আর যেটা বলছে লাভ, এটা আমরা মুসলমান করি না, এটা মুসলমান আমরা কি করি না। এবার আসেন, এই 10 মুহররম আমাদের করণীয় কি? করণীয় হলো আশুরার দিনে রোজা রাখা 1 নম্বর। 2 নম্বর করণীয় হলো এই দিন ইস্তিগফারের আমল বেশি বেশি করা, দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করা, জিকির আজকার বেশি বেশি করা। 3 নম্বর আমল হলো পরিবারের মধ্যে মুক্ত হস্তে সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করা। 3টা আমল। আর বর্জনীয় কি, মানে করা যাবে না, এটা হলো সুখ পালন করা। এই যে বললাম না, লাগবে শরীরে সুখ পালন করা, এটা আমরা মুসলমান বাংলাদেশে কিছু আছে। দেখবেন 10 মুহররমের দিন আইলেই এই গরুঙ্গা বাজার বড়বাজার ওয়া একটা মিছিল বাইরেব, তাসকিয়া মিছিল। দেখবেন গুড়া বানাইবো, বানায়া ইমাম হুসাইনের নামে একটা মিছিল বের করবো, আছে না? আর ইরানের মধ্যে শিয়া সম্প্রদায় সেই দিন তারা সুখ পালন করে ইমাম হুসাইনের জন্য। অনেকে দেখবেন মুসলমানেরা আছে এদিন সারাদিন পানি পান করে না। যদি জিজ্ঞাসা করা হয় তুমি পানি পান করছো না কেন আজকে, বলতেছেন হুজুর কেমনে পান করি, আজকে তো 10 মুহররমের দিন ইমাম হুসাইনকে ইয়াজিদের বাহিনী 1 গ্লাস পানি দিছেন না, পানি না দেওয়ার কারণে তারা নির্মম ভাবে তারা হত্যা করছেন। এই সুখে আমরা কি করি? পানি পান করি না। আচ্ছা, ইসলামের সুখ বলতে কোনো কিছু আছে? হ্যাঁ আছে। কার জন্য? স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে। মা বাবা যদি মারা যায়, সন্তান 3 দিন তার সুখ পালন করবে। এর ছাড়া ইসলামের সুখ বলতে কোনো কিছুই নাই। তাহলে মুসলমানেরা বোঝা গেল তারা সুবিধাবাদ, জিন্দাবাদ। এই দিন যদি তাসকিয়া একটা মিছিল যদি বাইর করতে পারে, তাহলে তো কিছু খিচুড়ি খাইতে পারবো, ঠিক না? এদিন ভালোবাসা ইমাম হুসাইনের জন্য অক্ষরে ছড়াইয়া পড়ে। ভালোবাসা কি একদিন? ও ভাই, ভালোবাসা কি একদিন? হ্যাঁ, ভালোবাসার লাগিন 4টে সময় যদি খেলা দেখতারেন ইহুদিরা, ঠিক না? ভালোবাসার প্রকাশ কি একদিন তাহার কথা? সাহাবীদের ইমাম হুসাইনের জন্য কি আমাদের কি ভালোবাসা নাই? অবশ্যই আছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে হয়েছিল কি? ইমাম হুসাইনের ঘটনা বিশাল লম্বা, আগামী সপ্তাহে কারবালার ময়দানের ইতিহাস বলে যাব। তাহলে বোঝা গেল মুহররমের 3টা ফজিলত আমরা মনে রাখবো। 1 নম্বর, এই দিন যদি পারেন 2টা রোজা রাখবেন। 2 নম্বর, এদিন দোয়া বেশি বেশি করবেন। কেন? সমস্ত নবীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এদিন ইস্তিগফারের আমল বেশি বেশি করা, পরিবারের জন্য মুক্ত হস্তে ব্যয় করা। আর মহিলারা একটা ভুল করে, এই ভুলটাও কিন্তু বলে যাচ্ছি। এটা হলো দেখবেন এই দিন মহিলারা, এই এলাকায় আছে কিনা আমার জানা নাই, আমাদের অঞ্চলে ছিল, আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। মুহররম আসলেই পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গিয়ে চাল ডাল তারা একত্রিত করে কিন্তু মানে যেটা আমরা খিচুড়ি বলি, এই খিচুড়ি রান্না করতো। এই 10 মুহররম আসলেই কিন্তু হালুয়া রুটির একটা উদযাপন হইতো, ঠিক না? আসলে এইগুলা ইসলাম সাব্যস্ত করে না। এইগুলা ইসলাম কি করে না? সাব্যস্ত করে না। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি একা রান্না করো, এই দিন রান্না করে 10 মুহররমের দিন পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে, ফকির মিসকিন আছে, তুমি এদেরকে তুমি খাওয়াও। তুমি একা রান্না করো, একা রান্না করে এলাকার সবাইকে তুমি খাওয়াও, কোনো সমস্যা নাই। কিন্তু বাড়ি বাড়ি চাল উঠাইয়া খিচুড়ি পাক করবেন, এটা ইসলাম বৈধ মনে করে না। ইসলাম বৈধ মনে করে না। কেন? ইসলাম সুখ বলতে কোনো কিছু নাই, ইসলামে সুখ বলতে কোনো কিছু নাই। 10 মুহররমের দিন ইমাম হুসাইনের ঘটনা মরণ করবেন। হ্যাঁ, 10 মুহররমে ইমাম হুসাইনের কেন্দ্র করে আজকে মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই যে সুবিধাবাদ, একদল আছে সুবিধাবাদ, তারা তো কিছু সুবিধা হইলেই দেখবেন 12 মুহররম বা 12 রবিউল আউয়াল আইলে সারা বছর 364 দিন রাসূলের ভালোবাসা থাকে না।
তা কোন দিন? 12ই রবিউল আউয়ালের দিন। সারা বছর মা বাবার প্রতি ভালোবাসা নাই, একদিন মা ভালোবাসা দিব, দেখবেন এদিন মার প্রতি ভালোবাসা শুরু হয়ে গেছে। আল্লাহ কি কইছে? মারে ভালোবাসাকে একদিন, রসুলের ভালোবাসাকে একদিন, সাহাবীদের ভালোবাসাকে একদিন না। সাহাবীদের, রসুলের ভালোবাসা, মা বাবার ভালোবাসা হচ্ছে মৃত্যু পর্যন্ত রসুলের ভালোবাসা থাকবে, মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরামের ভালোবাসা থাকবে, মা বাবার ভালোবাসা মৃত্যু পর্যন্ত থাকবে। এটা হলো প্রকৃত ভালোবাসা। আর আমরা যেটা করি এটা হচ্ছে রূপ দেখানো ভালোবাসা। আর লোক দেখানো ভালোবাসার ক্ষেত্রে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে, ওয়ামতাযিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে লোক দেখানো ইবাদত কোথায় যাবে। আল্লাহ পাক সবাইকে এই মুহররমের ক্ষুদ্র আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।